যে আমার স্ত্রী ইয়ানুর বেগম ফারিস ইসলামী লাইফ ইন্স্যুরেন্সে একটা বিমা করছে 12 বছরের জন্য। বিমার ডেট শেষ, 12 বছর ওভার হয়ে যায়, 1 বছর পার হয়ে গেছে, এখন টাকাগুলো দিতেছে না। অফিসে আসলে এই 3 মাস পর 4 মাস পরে আসেন, ঢাকা থেকে ফোন দিলে আসেন, আমরা ফোন দিলে আসেন, এভাবে করতে করতে 1 বছর পার হয়ে গেছে। এখন কালকে একটা 3 মাস আগে একটা ডেট দিচ্ছিল সেপ্টেম্বরের 30 তারিখে, কালকে আসছিল। আসার পরে ওনারা বলছে যে আপনারা আরও পরে আসেন, উল্টাপাল্টা কথা বলে তারপরে আজকে আমরা আসছি সাংবাদিক সহকারে। এখন আমরা যে টাকাগুলো দ্রুত পাইতে পারি সেটা ব্যবস্থা করার জন্য। শতাধিক ভুক্তভোগী আছে, 4 বছর 5 বছর হয়ে গেছে, এখনও কোনো টাকা পয়সার কোনো পাবে কিনা তার কোনো নিরাপত্তা নাই। হ্যাঁ, আমরা যদি এরপরে যদি কোনো টাকা না পাই তাহলে আমরা আইনের আশ্রয় যাব। আমি বাসায় কাজ করিয়া টাকা দিছি, অনেক কষ্ট করিয়া ফেডের না দিয়া দুনি মেয়ে খাইয়া মায়ারে পড়াইয়া বিয়ে দিছি। অন্তের টাকার জন্যে আমার মেয়ে জামাই বিদায় করিয়া দিতে আছে অনেক কষ্টে। আমার টাকাটা আপনারা ফেরত দেন, আমি এই টাকাটা দিয়ে আমি জামাইটা মায়ের ঘরে দিতেছি। খুব কষ্ট করি আমি আজ সারাদিন না খাইয়া বাসা বাড়ি কামে না যাইয়া আমি অফিসে আইয়া প্রত্যেক দিন ঘুরতেছি। ফোন করলে আমার না কয়ে ফোন কাটিয়া দেয়, ধরিয়ে ফোন কাটিয়া দেয়, গ্রামের নাম জিগায়, আমার নাম জিগায়, এর নাম কাটিয়া দেয়। 12 বছর ঘুরছে, আজ 1 বছর ঘুরাইতে আছে, মেয়াদ গেছে আজ 12 বছর। আমি এখানে করছি আজকে 12 বছর হবে। আমার আজকে মনে 8-9 মাস ধরে ঘুরাইতে আছে। আমার কোনো টাকা দেয় না, হ্যাঁ দ্বারা এলাম অন্য কথা কয়, কোনো কথার সময় দেয় না। অভিযুক্ত আমার দ্রুত টাকাটা পাওয়া উচিত। আমার কেন আমার টাকাটা ইমার্জেন্সি লাগবে। তাগো কাছে আমি কালকে আমার ডেট দিছে যে মাসে 30 তারিখে আমি আসতাম, ডেটটা লেখেও দিছে। তারপর আমি কালকে 30 তারিখে এখানে আছি মতন আপনার টাকা কবে ফান আমরা কইতে পারি না। আমি কেন আপনারা ডেটটা লিখে দিছেন, ডেটটা টাকাটা না। পরে হ্যাঁ ডেট লেখে খাটতে দিছে। পরে আমার জামাই এখানে মারামারি করছে মতন, সে আবার ফিরতি করে ডেট লিখে দেয়। ডেট লিখে দিছে মতন আমি চলে গেছি, কইছে যে আমি কালকে আবার আমি আসমু সাংবাদিক করলে আমার টাকা যত দূরত্ব হয় আমার টাকাটা নেই। এই আইস দিবে কাইল দিবে এইরকম করতে করতে এই 4টা বছর ঘুরায়। ইন্স্যুরেন্স কোম্পানিতে যারা চাকরি করে তারা একটা পর্যায়ে প্রথম প্রাইভেট কার নিয়ে ঘরে 2 হাতে 4টা করে ঘড়ি পরে এমন করে সেমন করে, পরবর্তীতে এরা পালায়া যায়। তা আমি বলবো স্বাধীনতার পর থেকে তো ইন্স্যুরেন্স কোম্পানি বন্ধ নাই, আজও এর প্রতিকার আমরা পাই নাই। জনগণ ভুক্তভোগী, মানুষ ভুক্তভোগী। আমি এখানে আসা ফারিস ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি এদের প্রতারণায় ভোলাবাসী শিকার। আমি মনে করি যে আমার দেখা ভোলা সহ বাংলাদেশের যত ইন্স্যুরেন্স কোম্পানি দেখছি সবাই প্রতারক হিসেবে আমি দেখেছি। কারণ এরা বিগত দিনে যত কাজ করছে, প্রথমে মানুষের সাথে সুন্দর ব্যবহার করে তাদের ইউনিটি তৈরি করে পরে মানুষের সাথে প্রতারণার সাথেই লিপ্ত ছিল আমার যতটুকু দেখা। এখনও আজকে আমার এই জায়গায় আসার সুযোগ হয়েছে, কথা বলার সুযোগ হয়েছে। আমি যা দেখলাম তারা মানুষের মাঝে খুব সহজভাবে মানুষের মধ্যে ঢুইকা এই গরিব অসহায় মানুষের টাকা লুটপাট অত্যাচার ছাড়া তাদের কোনো কাজ থাকে না। আমি আহ্বান করব ভোলায় শান্তি চাই। ভোলার মানুষ এই ইন্স্যুরেন্স থেকে কিভাবে মুক্তি পায় এই থেকে আমরা সবাই তৎপর হইতে হইব এবং আমরা সকলকে জানিয়ে দিতে হবে যে এবং আমি সরকারকে ইতিমধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সরকারকে জানাতে চাই যে সরকার কাছ থেকে অনুমোদন নিয়ে কিছু ইন্স্যুরেন্স কোম্পানি বিগত দিন প্রতারণা বাটপারি জিটারি ছাড়া তাদের কোনো ন্যূনতম কাজ ছিল না, প্রথম ভালো ছিল। তো আমি বলবো এই প্রতারক কোম্পানিকে অবিলম্বে বন্ধ করে দিয়ে মানুষের মাঝে স্বস্তি এবং ভোলাবাসীর মাঝে সারা বাংলাদেশের মানুষের মাঝে একটা স্বস্তি বিরাজ করুক, এটাই আমার কামনা। বিমাটা 12 বছর চালাইছে। 12 বছর চালানোর পর হচ্ছে আমার এই গ্রাহকের নাম হচ্ছে আনোয়ারা বেগম, আমার আম্মা। উনি খুব অসুস্থ, 12 বছর এই বিমাটা চালাইছে। তারপর হচ্ছে 2022 সালে প্রায় 2.5 বছর হয়ে গেছে আমাদের বিমাটা লেনদেন সম্পূর্ণ হয়েছে। আমাদেরকে তখন সময় দিয়েছে 1 সপ্তাহ, তারপরে দিয়েছে 1 মাস, তারপরে 3 মাস, এমন করে দিতেছে। তা আমরা আসতেছি, আমাদের বাড়ি হচ্ছে অনেক দূরে এখান থেকে, তারপর আমরা আসতেছি, এই যানবাহনের খরচটাও আমাদের বহন করা অসম্ভব, আমাদের কষ্টসাধ্যের বাইরে। আমরা তারপর এই লেনদেনটা চালাইছি সম্পূর্ণ কষ্টসাধ্যের মধ্যেও। কিন্তু হচ্ছে কি ওরা আমাদেরকে সময় দিয়ে যাইতেছে, আমাদেরকে নির্দিষ্ট একটা সময় দিতেছে যে আমরা এই টাকাটা পামু। আমাদের টাকাটার অ্যামাউন্ট হচ্ছে 83,000 টাকা, 82,999 টাকা, প্রায় 83,000 টাকা। আমাদেরকে ওরা কোনো নিশ্চয়তা দিচ্ছে না যে আমরা এই টাকাটা পামু। পরবর্তীতে সব শেষে আমরা একদিন 22 তারিখে আসছিলাম। আসার পর হচ্ছে কি ওরা আমাদেরকে বলতেছে যে মেইন অফিসে গিয়া হেড অফিসে গিয়ে আমাদেরকে একটা দরখাস্ত লিখতে। ওই দরখাস্ত দিলে তারা হচ্ছে হেড অফিসার যদি আমাদেরকে কোনো নিশ্চয়তা দেয় তাহলে টাকা পামু। কিন্তু আমাদের কথা হচ্ছে যে আমরা এত দূরে হেড অফিসে ঢাকা অফিসে গিয়ে আমরা কি ওই জায়গায় লেনদেন করছি? আমরা ওই জায়গায় যে কীভাবে এই টাকাটা ওই জায়গায় যানবাহনের খরচটা আমাদের দেওয়া সম্ভব না। আর হচ্ছে কি আমাদের পরিবার থেকে যাওয়ার মতো কেউ নেই। আমার আম্মা খুবই অসুস্থ, আমরা ওনার চিকিৎসা চালাইতে পারি না শুধু এই টাকার অভাবে।
আমাদের নিজের টাকা আমরা এই জায়গায় জমা দিচ্ছি, আমরা এই নিজের টাকাটা আমাদেরকে দিতেছে না। আমরা চাই যে আমাদের টাকাটা যত দ্রুততার সহিত আমাদেরকে টাকাটা পরিশোধ করতে হবে, আমাদের টাকাটা পাই। 2021 সালে আমার বড় বোন বিয়ে করলো এবং আমার অন্য 2 বোন সহকারে 3 বোনের 3টি বিমা করে ফারেস্ট ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে। এরপরে 2021 সালে যখন বিমা ম্যাচুরিটি হয় আমরা কাগজপত্র জমা দেয়, ওরা বলে যে আমার টাকা রিসেন্টলি দিয়ে দিন। কিন্তু 2021 সাল শেষ হয়ে এখন 2024 সালের অক্টোবর মাস, এখনও আমরা টাকা পাচ্ছি না। আমরা আমাদের এই টাকা কি পাবো না? আমরা এই টাকা পাওয়ার জন্য উপর মহলের কাছে সর্বোচ্চ দাবি জানাচ্ছি। আমাদের টাকাগুলো যদি উপর মহলের সহযোগিতায় পাই আমরা তাহলে কৃতজ্ঞ থাকবো। আমাদের কোম্পানির অনেকগুলো গ্রাহক প্রায় এখানে 1000 উপরে কর্পোরেশন জোন এবং ভোলা জোনের গ্রাহক টাকা পাওনা আছে। আমাদের কোম্পানির বিভিন্ন ফান্ড ক্রাইসিসের কারণে কোম্পানি দ্রুত টাকা দিতে পারতেছে না। আশা করতেছেন কোম্পানির যে অ্যাসেট ভ্যালুগুলো আছে বর্তমানে কোম্পানির গ্রাহকের টাকা দেওয়ার চেয়ে কোম্পানির অ্যাসেট ভ্যালু কিন্তু বেশি আছে। এই জন্যই কোম্পানির চিন্তা হচ্ছে জায়গা টাকা বিক্রি করে হলেও, আমাদের টাওয়ার বিক্রি করে হলেও, অ্যাসেট বিক্রি করে প্রয়োজনে আমাদের গ্রাহকের টাকাটা দ্রুত দিয়ে দিবে। এই জন্য